বলছেন বিএসএফ এর উচিত এক্ষুনি কুণাল ঘোষকে তুলে নিয়ে তাকে গ্রেফতার করা, ঘাট ধাক্কা দিয়ে তুলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। দেশের এজেন্সি যারা দেশকে রক্ষা করে তাদের নামে এই ধরনের কথা। দেখুন, আমি একটা কথা খুব স্পষ্টভাবে বলি, একটা ভয়ঙ্কর কোনো প্লট চলছে। বাংলার বিরুদ্ধে একটা বড় প্লট চলছে। ওয়াকফ বিল গায়ের জোরে পাশ করা, এটা তারা করেছেন, তৃণমূল কংগ্রেস বিরোধিতা করেছে। এরপরে তারা জেনে শুনে একাংশের মানুষের আবেগে আঘাত দিয়েছেন, তারা ক্ষুব্ধ। বিক্ষোভ দেখাবার অধিকার সকলের আছে। আমরা শুধু বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ওই বিলের খারাপ দিকগুলো বাংলায় প্রয়োগ হবে না, ফলে বাংলায় এমন কিছু বিক্ষোভ দেখাবেন না যাতে মানুষের অসুবিধা হয়। এত অবধি পার্টটা একরকম। এর পরের অংশ, অর্থাৎ মুর্শিদাবাদের দু একটা পকেট ঘিরে যেটা হয়েছে, তাতে যত সময় যাচ্ছে তাতে একটা নতুন অভিযোগ চলে আসছে যে পড়শি দেশ থেকে সীমান্ত পার হয়ে কদিন আগে যে হামলাবাজদের গ্রুপ, যে হামলাবাজদের তাণ্ডব করতে দেখা গেছে পড়শি দেশে, মুর্শিদাবাদে যেখানে মানুষ এই ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রোটেস্ট করছেন, সেই ভিড়ে মিশে, সেই ভিড়কে উত্তেজিত করে কিছু লোক ওদিক থেকে এসে এই ভয়ঙ্কর হামলাগুলো করে দিয়ে গিয়েছে। এই ভয়ঙ্কর হামলাগুলো করে দিয়ে গিয়েছে, আগুন লাগানো, শপিং মলে লুটপাট, এগুলো করেছে। স্থানীয় মানুষ এদের চিনতেও পারছেন না। এইবার প্রশ্নটা কোথায় আসছে দেখুন, আজকে যখন আমরা এটা নিয়ে তদন্ত দাবি করেছি গতকালও, আজও আমাদের অন্যতম মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য এই বিষয়ে বলেছেন, আমরা যখন এটা গতকাল তদন্ত দাবি করেছি, যে অভিযোগ আসছে যে সীমান্তকে লুজ করে ওখান থেকে এই গন্ডগোল, একটা গ্যাং ঢুকেছে, হামলা করেছে, লুট করেছে, পারপাস সার্ভ করে আবার তারা সেফ প্যাসেজ নিয়ে বেরিয়ে গেছে, আর এখানে বিজেপিকে রাজনৈতিক ইস্যু করার রসদ দিয়ে গেছে, এটা একটা প্ল্যান্ড স্ক্রিপ্ট কিনা তদন্ত হওয়া উচিত। অভিযোগ আসছে, ওখানকার মহিলারা বলছেন, ওখানকার মানুষ বলছেন, গায়ে সেনার পোশাক, পায়ে হাওয়াই চপ্পল, কি করে হতে পারে? এগুলো আমরা নন্দীগ্রামে দেখেছি যে পুলিশ পায়ে চটি পরে পুলিশ গুলি চালাচ্ছে। কারা ছিল? হারমাত বাহিনী ছিল, সিপিএম ক্যাডাররা ছিল। যে সন্ত্রাস নন্দীগ্রামে চটি পরা পুলিশ, আর এখানে চটি পরা বিএসএফ, সত্যি বিএসএফ তো? তাই আমরা এটা তদন্ত চাইতে পারি না? যদি বাংলাদেশ থেকে এসে কোনো গ্যাং হামলা করে এখানকার সংখ্যালঘুদের অপ্রিয় করে দিয়ে বিজেপি রাজনৈতিক পারপাস সার্ভ করার চেষ্টা করে, তা আমরা তদন্ত চাইতে পারি না? আমি আপনাদের বলি, তারপরেই দেখলাম এই বিজেপির কোন নেতা বলছেন কুণাল ঘোষকে আগে অ্যারেস্ট করা উচিত। আর একটা কোথাকার ফোড়ে দালাল, সে বলছে কুণাল ঘোষকে গুলি করে মারা উচিত। ভাবতে পারেন, তদন্ত চেয়েছি। তদন্ত কিসের তদন্ত? না, মুর্শিদাবাদের পকেটে বাংলাদেশ থেকে হামলাকারীরা এসে গন্ডগোল করেছে, এইটার অভিযোগ এসছে, তদন্ত চেয়েছি। তার জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে কোন প্লটের কোন বোর্ডে যে কুণাল ঘোষকে গুলি করে মারা উচিত। কুণাল ঘোষ ভয় কাঁপবে? কোন বিজেপি নেতা 15 দিন অন্তর দল বদল করে, সুবিধাবাদী ধান্দাবাজ, সে বলছে কুণাল ঘোষকে নিয়ে অমুক করা উচিত? আরে ভাই, কাকে করবে? আমি বলছি, বাংলাদেশ নিয়ে বলার জন্য, বাংলাদেশ থেকে এসেছে বলার জন্য, যদি কাউকে গুলি করতে হয়, যদি কাউকে অ্যারেস্ট করতে হয়, যদি কাউকে আইনি ব্যবস্থা নিতে হয়, তাহলে প্রথম ঠিক বাংলাদেশ থেকে, বাংলাদেশ স্টাইলে এই চোরেগুলো, ভিখারি,
শুভেন্দু অধিকারী বলছে বাংলাদেশ থেকে এসেছে, ঠিক বাংলাদেশ থেকে বাংলাদেশ স্টাইলে বাংলাদেশ থেকে বাংলাদেশ স্টাইলে, বাংলাদেশ স্টাইলে, বাংলাদেশ থেকে বাংলাদেশ স্টাইলে গুন্ডারা ঢুকেছে। কে বলছে? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বলছে। তাহলে সীমান্ত কার পাহারা দেওয়ার কথা? বিএসএফ এর পাহারা দেওয়ার কথা। ফেল করে থাকলে কে ফেল করেছে? বিএসএফ ফেল করেছে। ঢুকিয়ে থাকলে কে ঢুকিয়েছে? বিএসএফ এর একাংশ ঢুকিয়েছে। যদি বিএসএফ এর একাংশ ঢুকিয়ে থাকে, কার নির্দেশে ঢুকিয়েছে? দিল্লির একাংশের নির্দেশে ঢুকিয়েছে, প্লটের জন্য ঢুকিয়েছে। আগে যান, আপনাদের বিরোধী নেতাকে অ্যারেস্ট করুন, তারপর কুণাল ঘোষকে গুলি করতে আসবেন। ওসব গুলির ভয় ভয় দেখিয়ে কুণাল ঘোষকে থামানো যায় না। কুণাল ঘোষের এই জীবনে স্বর্গ মর্ত পাতাল সব ভ্রমণ করা হয়ে গেছে। শুভেন্দু অধিকারী তো আমি আবার বলছি, যে খয়াকারের ছেলে আমায় গুলি করার কথা বলেছে, মানে খারাপ ছেলে, আপনি আবার অন্যভাবে নেবেন না, খারাপ ছেলে। যে খয়াকারের ছেলে আমাকে গুলি করার কথা বলেছে, খারাপ ছেলে, হ্যাঁ, 4 অক্ষরের বোকা, মানে বোকা ছেলে, বোকা ছেলে, অন্য মনে পাপ রাখবেন না। যে আমাকে গুলি করার কথা বলেছে, তো সেই মানে খারাপ ছেলের ক্ষমতা থাকলে একটা স্পট বলুক, কুণাল ঘোষ গিয়ে দাঁড়িয়ে থাকবে, সব মিডিয়া দাঁড়িয়ে থাকুক। ক্ষমতা থাকলে একটা বুলেট লাগিয়ে দেখাক, ঠাসিয়ে সিধা করে দেওয়া উচিত। বাংলা ইয়ে করা হচ্ছে, গুলির রাজনীতি, বাঁদরামি হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় লাইক ভিউ, যত বাঁদরামি অসভ্যতামি হবে, তত লাইক ভিউ বাড়লে সেটা থেকে ইনকাম হবে। কুণাল ঘোষকে গুলি, সেটা বললে ভিউ বাড়বে, লোকে কৌতূহলে দেখবে, কুণাল ঘোষের নাম আছে, গুলি আছে। এত বড় বিপ্লবী, এত বড় বিপ্লবী খয়াকারের ছেলে, মানে খারাপ ছেলে। আপনি লিগ্যাল অ্যাকশন নেবেন? প্রশাসনের আগে গালাগালিটা শেষ করি, তারপর লিগালে আসছি। ওই টাইপের বোকা ছেলেরা, মানে বোকা, 4 অক্ষরের বোকারা, তারা হচ্ছে এই সমাজটাকে নষ্ট করছে। যাদের যুক্তি নেই, কথা নেই, কোথাকার কোন কার টাকা খেয়ে দালালি করছে কিনা সেগুলো তদন্ত করা উচিত। আরে আমার যদি মনে হয় শটান ওইসব যারা এইসব গুলিমুলি বলছে তাদের বাড়ি গিয়ে হাজির হব, ভাই বল এসছি। পেছনে লাগার আগে মনে রেখো ভাই, যার পেছনে লাগতে যাচ্ছ তার নাম কুণাল ঘোষ। এখানে পুঁতবে, অন্য জায়গায় গাছ হয়ে বেরোবে। খয়াকারের ছেলে, খারাপ খারাপ ছেলে, খারাপ ছেলে, বোকা, 4 অক্ষরে, মানে বোকা ছেলে। কুণালদা, যেভাবে এই থ্রেটনিং করা হচ্ছে, এই কালচারটা আনা হচ্ছে। বাংলা ভাষা দুটো জিনিস বলা হয়েছে, যে এরম অভিযোগ আসছে যে ওপাশ থেকে এই কমাস আগে যেসব ছবি দেখা গেছে, সেই সব ইয়াং বিশৃঙ্খল বাহিনী, গুন্ডা, তারা ঢুকে এইসব করেছে। আর যখন করেছে হাঙ্গামা, সব ধর্মের মানুষের ক্ষতি করে দিয়ে গেছে। যেমন হিন্দুদের ক্ষতি করেছে, মুসলমানদেরও ক্ষতি করেছে, পারসেপশনেরও ক্ষতি করেছে। বিজেপি বা কোনো রাজনৈতিক দল চাইছে এটা দেখাতে যে মুসলমান মানে বিশৃঙ্খলা করেন। এই লোকগুলো সেইগুলোকে করে বিজেপির স্লোগানের হাতিয়ার করে দিচ্ছে এই ইভেন্টগুলো, এই ইনসিডেন্টগুলো। আমরা বলেছি সীমান্ত থেকে পেরিয়ে লোক ঢুকে হামলা করে ফিরে গেছে মাস্টার মাইন্ডগুলো। এটার অভিযোগ আসছে, তদন্ত করা হোক। তার জন্য নাকি ধরা, কুণাল ঘোষকে গ্রেপ্তার করা হোক, কুণাল ঘোষকে গুলি চালানো হোক, অমুক হোক, তমুক হোক। 2 হচ্ছে একের পর এক মিথ্যা ভিডিও পোস্ট করে যাচ্ছে। দেবাংশু দেখিয়েছে, বলেছে, আমরা 2 দিন ধরে বলে যাচ্ছি, অন্য রাজ্যের ইনসিডেন্ট, অন্য ইনসিডেন্ট, যার সঙ্গে বাংলার মুর্শিদাবাদের কোনো সম্পর্ক নেই, একের পর এক চলছে। ওদের এক নেতা তো ডিলিট করতে বাধ্য হয়েছে মিথ্যাচারের পর। কেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে না? ধর্মের নাম করে আগুন লাগানো হচ্ছে।
ধর্মের নাম করে যদি এই অশান্তি, এই চক্রান্ত আপনার আমার কারুর ভালো হবে, এটা হতে পারে কখনো? বিষ ছড়ানো হচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে, অন্য ভাষায় করে বাংলার বদনাম করা হচ্ছে, এগুলোর প্রতিবাদ করেছি। এর জন্য গুলি করা হবে? কিসের মানসিকতা? প্রভোগ করা হচ্ছে, প্রভোগ করা হচ্ছে। এ লড়ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছে, সরকারের কথা বলছে, তৃণমূলের কথা বলছে, গুলি করে মেরে দেওয়া হোক। এটা কোথায় যাচ্ছে? এরা বিরোধী, এরা বিরোধীদের দালাল। আমি কখনো এই জিনিস সোশ্যাল মিডিয়ায় দেখিনি যে কাউকে বলা হচ্ছে একে কেন গুলি করে মারা হবে না। আমার করুণা হলো এসব চার পেয়ে খয়াকারের ছেলেদের জন্য, মানে খারাপ ছেলেদের জন্য। সোশ্যাল মিডিয়ায় আর অর্জুন সিং এর কথা আলাদা, উনি বয়স্ক, উনি সিনিয়র, ওনার এইসব গুলি বোমা সম্পর্কে উনি বিশেষজ্ঞ, মানে ওনার একটা অলিখিত পিএইচডি আছে, আগ্নেয়াস্ত্র, বোমা, এগুলো উনি জানেন। মানে ওনার বিবৃতি দেখে আমার মনে হয় যে এই 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 ধরনের ঘটনাগুলো সম্পর্কে উনি বিশেষজ্ঞ মতামত দেওয়ার অত্যন্ত উপযুক্ত লোক অর্জুন সিং। এখন অর্জুনদা ভালোবেসে আমাকে কি গ্রেপ্তার মেপ্তার কি গুষ্টির পিন্ডি বলেছে, ওর ব্যাপার। আমি ও আর মানে আগামী বছর এই তারিখে অর্জুন সিং বিজেপিতে থাকবে না অন্য দলে থাকবে তার গ্যারান্টি অর্জুন সিং দিতে পারবেন। আমি তার কথার কি উত্তর দেবো? ধরুন আমি ভয়ঙ্কর একটা সমালোচনা করলাম এখন অর্জুন সিং এ, যে অর্জুন দাকে এই হবে ওই হবে সেই হবে, পরের বছর এই দিনে দেখলাম হয়তো অর্জুন দা তৃণমূলে বসে আছে, এবার আমি কি করব তখন? ফলে আমি সেই জন্য এখন উত্তর দেবো। বলছি, বিরোধীদের একটা অংশ বলছে যে রাজ্য সরকার যে বাহিনীকে পরিস্থিতি মোকাবিলার জন্য ডেকেছে তাদেরকে আবার তৃণমূল দল হিসাবে নিশানা করা হচ্ছে। বুঝতে পারলাম না। বিরোধীর একটা অংশ বলছে যে রাজ্য সরকার তো বিএসএফকে ডেকেছে শান্তি প্রতিষ্ঠার জন্য জঙ্গিপুরে, হ্যাঁ, আবার তৃণমূল দলের পক্ষ থেকে সেই বিএসএফকে কেন নিশানা করা হচ্ছে? আমাদের এটা 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 তো অত সরলীকরণের বিষয় নয়, ওটা সরলীকরণের বিষয় নয়। আপনাকে তো এটা মানতে হবে না, এটা যে কি আপনি কেন্দ্রের, চটি পড়া বিএসএফের কথা বলছেন? আমি তো একদম চটি, দুটো বিষয় আছে, চটি পরা বিএসএফ, চটি পরা মানে বাহিনীর পোশাক পরা চটি পরা, আর দু নম্বর হচ্ছে মূল যে সীমান্তটা ওইখান দিয়ে এই গ্যাং ঢুকে করে ফিরে গেছে, এটা তো সীমান্ত রক্ষী বাহিনীর জ্ঞাতে বা অজ্ঞাতে তাদের ফাঁক ছাড়া এটা হতে পারে না। আমরা তার তদন্ত দাবি করেছি, আমরা তো একবারও বলিনি যে ওই ওদের ওইখানে অমুক এই ব্যাচ ওটা করেছে। আমরা বলছি ওইখানে একটা মারাত্মক অভিযোগ আসছে, সেটা তদন্ত করা উচিত। কেন সেই তদন্তটা হবে না? আপনি বলুন আমায়, দেশের আইন পরিবর্তন করে, আগের আইন ছিল সীমান্ত থেকে 15 কিলোমিটার বিএসএফ এর আওতা, এখন আইন পরিবর্তন করে সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে আমাদের আপত্তি সত্ত্বেও সীমান্ত থেকে 50 কিলোমিটার বিএসএফ এর এরিয়া। তাহলে 50 কিলোমিটারের মধ্যে কি হচ্ছে তার দায় বিএসএফ নেবে না? আর সেটা নিয়ে তদন্ত চাইলে যখন যখন গন্ডগোলের খবর পাচ্ছে সীমান্ত সিল হবে না? তাহলে তো যারা ঢুকে করে গেছে তারা পালাবার সময় তো তাদের তো আটকানো হলো না। সেই কারণেই তো আমরা বলছি একটা গ্যাং ঢুকলো, গন্ডগোল করলো এবং সেফ প্যাসেজ নিয়ে বেরিয়ে গেল, আর বিজেপি এখানে ইস্যু করতে নামলো, এটা এক সূত্রে বাঁধা নয় তো। সেই কারণে চেয়েছি, তদন্ত চেয়েছি। কেন তদন্ত চাইবো না? তাতে 100 বার তদন্ত চাইব। অদ্ভুত কাণ্ড ঘটেছে, এলাকার মানুষ চিনতে পারছেন না। আমার এক্স হ্যান্ডেলেও দেখবেন পরপর ভিডিও পোস্ট করা আছে। দেবাংশুকে জিজ্ঞাসা করবেন, ওদের কাছে আরো বেশি হয়তো থাকবে, আমার থেকেও বেশি ওদের কাছে থাকবে। লোকে চিনতে পারছে না, যারা ওখানে প্ররোচিত হয়ে গন্ডগোল করেছে পুলিশ ব্যবস্থা নিচ্ছে, কিন্তু মাস্টার মাইন্ড যেগুলো ঢুকে অচেনা, মুখে কালো কাপড় বাঁধা, যেগুলো কদিন আগে আমরা পড়শি দেশে দেখেছি, সেই স্টাইলায় আর একবার শুনিয়ে দেবো কে বলছেন, কে বলছেন। একা কুণাল ঘোষ বলে বিরোধীদের গাল খাচ্ছে?
বাংলাদেশ থেকে বাংলাদেশ স্টাইলে এই চোরেগুলো ভিখারি ঢুকে ঢুকে লুট করেছে। বাংলাদেশ থেকে বাংলাদেশ স্টাইলে ঢুকে ঢুকে লুট করেছে, কে বলছে? থেকে বাংলাদেশ স্টাইলে ঠিক বাংলাদেশ থেকে বাংলাদেশ স্টাইলে বাংলাদেশ থেকে বাংলাদেশ স্টাইলে এসে ঢুকে ঢুকে লুট করেছে বলছে শুভেন্দু অধিকারী। কোন দলের নেতা? বিজেপির। বিএসএফ কাদের আন্ডারে? বিজেপির কেন্দ্রীয় সরকারের। তদন্ত চাইব না? শুভেন্দু অধিকারী বলছেন বাংলাদেশ থেকে ঢুকেছে, বাংলাদেশের স্টাইলে ঢুকেছে, লুট করেছে। তাহলে শুভেন্দু অধিকারীর কাছে তিনিও নিশ্চিত যে বাংলাদেশ থেকে ঢুকেছে। ঢুকলো কি করে? বর্ডারে তো বিএসএফ থাকার কথা, তাহলে বিএসএফ আটকায়নি কেন? আচ্ছা, একবার ঢুকে লুট করছে, তাহলে তখন বর্ডার সিল হয়নি কেন? তাহলে বর্ডার দিয়ে পালাবার সময় তো অন্তত আটকানো যেতে পারত। শুভেন্দু অধিকারীকে কি তদন্তের আওতায় আনা উচিত? তার এই বক্তব্য, শুভেন্দু অধিকারীর এই বক্তব্য যে বাংলাদেশ থেকে ঢুকে বাংলাদেশের স্টাইলে লুট করে পালিয়েছে, এইটার উপর দাঁড়িয়েই বিএসএফ এর ভূমিকার বিরুদ্ধে তদন্ত শুরু হওয়া উচিত। বিএসএফ এর ভূমিকার তদন্ত হওয়া উচিত শুভেন্দু অধিকারীর বয়ানের মাপকাঠিতে, এবং ভবিষ্যতে যেন বিরোধী দলনেতা বয়ান চেঞ্জ না করেন। গতকাল কুণাল ঘোষ কি বলেছিল? একই জিনিস বলেছিল। আজকে একাধিক সংবাদ মাধ্যমে দেখুন, সেন্ট্রাল ইনভেস্টিগেটিং একাধিক এজেন্সিকে, হোম মিনিস্ট্রিকে কোট করে বলা হচ্ছে বাংলাদেশের লোক ঢুকেছিল। হ্যাঁ, কেউ একটা পূব দিকের অ্যাঙ্গেলে বলছেন, কেউ পশ্চিম দিকের অ্যাঙ্গেলে, কেউ উত্তর দিকের অ্যাঙ্গেলে, কেউ দক্ষিণ দিকের অ্যাঙ্গেলে। এক একটা কাগজ, এক একটা চ্যানেলের এক একটা অ্যাঙ্গেল থাকে, কিন্তু মূল বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে এসছিল। এই গন্ডগোলটা পাকাতে কার লাভ হলো? বিজেপির লাভ হয়েছে, বিরোধীদের লাভ হয়েছে। বাংলাকে যারা টার্গেট করেছে, বাংলাকে যারা অশান্ত করতে চাইছে, বাংলায় অশান্তির ছবি দেখিয়ে যারা প্রেস কনফারেন্স করতে চাইছে, সর্বভারতীয় ক্ষেত্রে করতে চাইছে, বাংলার ভেতরে ধর্মীয় মেরুকরণ করতে চাইছে, তাদের লাভ হয়েছে। এই লাভটা কারা করে দিয়ে গেছে? তারা করে দিয়ে গেছে সীমান্তের ওপার থেকে ঢুকে এসে। আমরা ওই জন্য বারবার মুসলিম কমিউনিটিকে বলছি, বন্ধুদের বলছি, ভাইদের বলছি, বোনদের বলছি, 100 বার বিক্ষোভ দেখাবেন ওয়াকফ বিলের বিরুদ্ধে, কিন্তু উগ্র কিছু করবেন না। এখানে মমতা ব্যানার্জির সরকার, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই সমানভাবে থাকবে। আর এই মাটিতে ওয়াকফ বিলের খারাপ দিকগুলো প্রয়োগ হবে না, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। তাহলে এখানে কেন? উল্টে এরা খবর রাখছে কখন কোথায় বিক্ষোভকারীরা জমায়েত করছেন। সীমান্তের ধারে হলে সীমান্ত পার হয়েছে ওইখানে গন্ডগোল করে দিচ্ছে। বদনাম হচ্ছে আপনাদের, বদনাম হচ্ছে আপনাদের। আর এই বদনাম তখন করছে এই বিজেপি। নিশ্চয়ই ওয়াকফ বিলের বিরুদ্ধে বিক্ষোভ দেখাবেন, শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাবেন। এমন কিছু করবেন না যাতে বিজেপির পেতে রাখা ফাঁদে পা দেওয়া হয়ে যায়। এই গভীর প্লট কোথা থেকে নিয়ন্ত্রণ হচ্ছে, কোন রিমোট কন্ট্রোলে নিয়ন্ত্রণ হচ্ছে, কার সঙ্গে কার ভাব হয়ে আছে, নানা রকম অভিযোগ আসছে। দুম করে এখানে এটা বলা যেতে পারে না। আমরা তদন্ত চাইছি, এবং বিএসএফ এর বিরুদ্ধে তদন্তের প্রথম সাক্ষ্য যেন হয়, প্রথম উপাদান যেন হয় শুভেন্দু অধিকারী স্টেটমেন্ট। বিরোধী দলনেতা, আমি আজকে শেষবারের মতো আর একবার আমি শোনাবো এটা, বিরোধী দলনেতা খুব স্পষ্টভাবে বলছেন বাংলাদেশ থেকে বাংলাদেশের স্টাইলে ঢুকে এটা হয়েছে। শপিং মল তৈরি করেছিল, ওষুধের দোকান, কাপড়ের দোকান, জুতোর দোকান, ঠিক বাংলাদেশ থেকে বাংলাদেশ স্টাইলে এই চোরেগুলো ভিখারি ঢুকে ঢুকে লুট করেছে। 100 কোটি টাকার প্রপার্টি ঠিক বাংলাদেশ থেকে বাংলাদেশ স্টাইলে, ঠিক বাংলাদেশ থেকে
বাংলাদেশ থেকে বাংলাদেশ চাইলে ঢুকে ঢুকে লুট করেছে শুভেন্দু অধিকারী বলছেন। আর এটা ইটসেলফ, এই বয়ানটা ইটসেলফ ক্রিটিসিজম অফ বিএসএফ। এই বয়ানটার অর্থ বিএসএফ এর সমালোচনা, বিএসএফ এর ব্যর্থতা, বিএসএফ এর প্রতি অনাস্থা। কারণ সীমান্তটা রাজ্য পুলিশ পাহারা দেয় না, জেলা পুলিশ পাহারা দেয় না, সীমান্তটা বিএসএফ এর। সেখান থেকে ঢুকলো কি করে? বিএসএফ ফেল করেছে, হয় ফেল করেছে অথবা বিএসএফ এর একাংশ এই গেমটার মধ্যে আছে। আমরা তো তার তদন্ত চেয়েছি। এত বড় ঘটনা ঘটেছে, বাংলাকে কালিমালিপ্ত করার, অন্য রাজ্য থেকে অন্য রাজ্যের ঘটনা, ডবল ইঞ্জিন সরকারের রাজ্যের ঘটনাগুলোকে ছবি দিয়ে দিয়ে এখানে বলে চালানো হচ্ছে। সেগুলো আমরা ধরিয়ে দিচ্ছি, এক একজন ডিলিট করছে, আর একজন করছে। সুকান্ত মজুমদারও নাকি কালকে কি সব উল্টোপাল্টা করে তারপর আবার ডিলিট করেছেন বলে খবর পেয়েছি। আমি নিজে সার্চ করিনি এখনো, আমি সোশ্যাল মিডিয়াতেই দেখলাম। এগুলো হচ্ছে না। মুর্শিদাবাদে তার মধ্যে দাঁড়িয়ে ওই খয়াকারের ছেলে, মানে খারাপ ছেলে, সে বলছে কুণাল ঘোষকে গুলি করে মারা উচিত। আয় ভাই, 4 অক্ষরের বোকা, মানে বোকা ছেলে, আমি বসে আছি, আমায় গুলি কর। শুভেন্দু অধিকারী বলছেন যে মুর্শিদাবাদে শান্তি ফিরছে, তাতে রাজ্য পুলিশের কোনো ক্রেডিট নেই। বিএসএফ কে নামানোর পর থেকেই এই শান্তি ফেরা, বিএসএফ এর জন্যই গন্ডগোলটা হয়েছে। বিএসএফ গুলি চালিয়ে পরিস্থিতিটাকে গরম করেছে, তারপর ওপাশ থেকে এসছে। এখানে যে শান্তি ফিরছে, প্রথম কথা এটা অত্যন্ত অতিরঞ্জিত ছড়ানো হয়েছে। সেখানকার মানুষের জন্যই শান্তি ফিরছে, সেখানকার হিন্দুদের জন্য শান্তি ফিরছে, সেখানকার মুসলমানদের জন্য শান্তি ফিরছে, সেখানকার বাসিন্দাদের জন্য শান্তি ফিরছে, সেখানকার গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষের জন্য শান্তি ফিরছে। তারা বুঝেছে এই ধর্মের হানাহানি আর বহিরাগতদের এই পা দেয়া। আপনারা দেখেছেন অভিযোগ 1 সীমান্তে বিএসএফ এর হয় ব্যর্থতা, নয় একাংশের সজ্ঞানে বহিরাগত গুন্ডা ঢুকে হামলা তাণ্ডব করে ব্যাক করেছে এখানকার লোককে খেপিয়ে। অভিযোগ 1, তদন্ত চাই। 2, একের পর এক অন্য রাজ্যের ছবি পোস্ট করা হচ্ছে, তারপর ধরা পড়লে ডিলিট, কারা করছে তদন্ত চাই। 3, আর একটা নতুন, বিহার আর ওদিক থেকে হিন্দু মুসলমান সেজে এসে জেলায় ঢুকছে, ঘুরছে, হাতে নাতে ধরা পড়েছে আলিপুর দুয়ারে। সেই ভিডিও আমি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছি। একজন হিন্দুকে মুসলমান সেজে ঘুরতে হচ্ছে কেন? কি করতে আসছে? সে যদি কোনো এবার খারাপ কাজ করে, লোকে বলবে ওই দেখুন মুসলমান না, কে বলবে? বিজেপি। রাজনীতি কি হবে? হিন্দু মুসলমান ভেদাভেদের। কারা করছে? অন্য রাজ্য থেকে আসা হিন্দিভাষী হিন্দুরা। ধরা পড়লো কোথায়? আলিপুর দুয়ারে। কি সেজেছে? মুসলমান। কেন করবে? কেন মুসলমান সেজে হিন্দিভাষী হিন্দুরা এই রাজ্যে ঢুকবে? আপনার যদি কাজের দরকার হয়, আত্মীয়ের বাড়িতে আসার হয়, আপনি এমনি আসুন। আপনি মুসলমান সেজে ঘুরছেন কেন? আপনি এই ধরনের ছদ্মবেশে যদি কোনো খারাপ কাজ করে দিয়ে যান, তারপরে তো আরম্ভ হবে আবার সেই হিন্দু মুসলমান। ভালো সব দিকেই আছে, খারাপও সব দিকেই আছে। খারাপ হিন্দুতেও আছে, খারাপ মুসলমানেও আছে, খারাপ সব ধর্মে আছে, আবার ভালো বেশি, তাই সমাজ চলছে। শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে তৃণমূল হচ্ছে রাষ্ট্রবিরোধী এবং আনসারুল্লাহ বাহিনীর সঙ্গে তুলনা করছেন, পাশাপাশি এনআইএ তদন্ত চাইছেন যে 100 কোটি টাকা সম্পত্তি নষ্ট। আচ্ছা, যে দলে উনি দীর্ঘকাল ছিলেন, যে দলের সাংসদ হয়েছেন, যে দলের রাজ্যের মন্ত্রী হয়েছেন, বিধায়ক হয়েছেন, কাউন্সিলর হয়েছেন, যে দলের নেত্রীকে উনি জননেত্রী বলতেন, তো সেই দল সম্পর্কে হঠাৎ এখন উল্টো কথা বললে কেউ বিশ্বাস করবে? সবাই ধরে নেবে কোনো ব্যক্তিগত স্বার্থে দলবদল করেছেন বলেই এখন এই ধরনের কথা বলছে। বাংলার মানুষ সচেতন মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলার মানুষ আজ থেকে নেই, 7-এর দশক থেকে আছে। 8-এর দশক থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় 7 বারের সাংসদ, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, তার মধ্যে 2 বার রেলমন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী। বাংলার মানুষ এমনি এমনি আশীর্বাদ দিচ্ছেন, দোয়া দিচ্ছেন। তৃণমূল কংগ্রেস জাতীয়তাবাদী দল, ভারতবর্ষের সংবিধানের প্রতি সম্মান জানানো দল,
বাংলাকে ভালোবাসা দল, দেশকে ভালোবাসা দল। সুতরাং যে দলের সমস্ত রকম পদে থেকে যাদের জীবনের প্রতিষ্ঠা, তারা যদি হঠাৎ কাদা ছুঁড়তে শুরু করে, মানুষ ধরে নেবেন ডাল মে কুচ কালা হয়, ব্যক্তিগত স্বার্থে কুৎসা করছে। শুভেন্দু অধিকারী বলেছেন এই মুহূর্তে আমরা প্রেসিডেন্সিয়াল রুল চাই না, পেছন দিক থেকে সরকারে ঢোকা। 2026-এ ইলেকশনের সময় প্রেসিডেন্সিয়াল রুল দিয়ে ইলেকশন হোক। দেখুন, আমি একটা জিনিস এদের বলে দিই, এই বিজেপি রাজ্যের নির্বাচন কমিশন মানি না, কেন্দ্রের নির্বাচন কমিশন চাই। ভাই, কেন্দ্রীয় নির্বাচন কমিশন দিয়ে তো 2021-এও ভোট করেছো, কি হয়েছে? পারোনি। কেন্দ্রীয় নির্বাচন কমিশন দিয়ে এবারও লোকসভা নির্বাচন করেছে 2024-এ। তৃণমূলের সিট বেড়েছে, বিজেপির সিট কমেছে। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানুষের মনে আছে, মনে মনে, জনতার আদালতে, জনতার দরবারে, মানুষের সুখ দুঃখে, শীত গ্রীষ্ম বর্ষা, বাংলার বুকে মমতা ব্যানার্জি ভরসা। তোমরা রাষ্ট্রসংঘ থেকে সেনা এনে করলেও যে মানুষটা বুথে যাবে, সেই মানুষটা মমতা ব্যানার্জির প্রার্থীকেই ভোট দেবে। যিনি কন্যাশ্রী পান, যিনি লক্ষ্মীর ভাণ্ডার পান, যিনি কৃষক বন্ধু পান, যিনি স্বাস্থ্যসাথী পান, যিনি গ্রামের পাকা রাস্তায় হেঁটে যান, যিনি গ্রামের নদীর উপর নতুন সেতু দিয়ে যান, যারা করোনার সময় সমস্ত রকম সাপোর্ট পেয়েছেন, যারা বিনামূল্যে খাদ্য, স্বাস্থ্য, শিক্ষার সমস্ত সুযোগ পান, যারা সেলফ হেল্প গ্রুপে অসংখ্য মহিলা যারা আত্মনির্ভর হয়ে উঠছেন। ভাই, ভোটের দিন একটাই মুখ মমতা ব্যানার্জি, একটাই চিহ্ন ঘাসের উপর জোড়া ফুল, একটাই দল তৃণমূল কংগ্রেস। 2026-এ চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বাংলার বিধানসভায় বিরোধী দলনেতার পদটা থাকবে না। কারণ আনুষ্ঠানিক বিরোধী দলের স্বীকৃতির জন্য যে সংখ্যার বিধায়ক দরকার হয়, বিজেপি এবার সেটা পাবে না। জঙ্গিপুরের ঘটনার এনআইএ তদন্ত দাবি করছে। যা ইচ্ছে তদন্ত করুক, এর অতীতেও তো অনেকবার করেছে। এইসব এনআইএ এরা সব আনলে ওদের সুবিধা হয়, ওরা যেটা করায়, যেটা বহু জায়গায় পূর্ব মেদিনীপুর বা অন্য জায়গায় করেছে, বিজেপি লিস্ট দিয়ে দেয় ভোটের সময়, আমাদের নেতা কর্মীদের নোটিশ দিয়ে দিয়ে এই এনআইএ লোকগুলো ডেকে ডেকে বলে এখন ভোট করবেন না, এলাকা থেকে চলে যান, ভয় দেখায়। এইসব এনআইএ টেনআইএকে ব্যবহার করে, ওদের সংগঠন নেই, ওদের ক্যাডার হিসেবে ব্যবহার করে। বিজেপির সংগঠন নেই, এনআইএ দিয়ে আমাদের সাংগঠনিক প্রধানদের নামে কেস দিয়ে ডেকে পাঠায়, মামলা দিয়ে কোর্টের ভয় দেখায়, এলাকা থেকে দূরে থাকতে বলে। বুঝে নেবেন, বিজেপি নেই, সংগঠন নেই, তাই ধর্মীয় ভেদাভেদ করছে, গন্ডগোল করছে বা করাচ্ছে, বিভিন্ন প্লট তৈরি করাচ্ছে, আর এইসব এনআইএ 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 কথা বলছে। এত তো এনআইএ অমুক তমুক হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা এত এজেন্সি দেখালো, দিনের শেষে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুকান্ত মজুমদার বলছেন যে 17 এবং 18 তারিখ আরো ভয়ঙ্কর পরিস্থিতি এখানে তৈরি হবে এবং রাজ্য সরকারের আস্কারা এটা হবে। আমার কাছে রিপোর্ট আছে। যদি সুকান্ত মজুমদার বলে থাকেন 17, 18 আরো কোনো গন্ডগোল হবে, তাহলে আমরা যে অভিযোগগুলো তুলছি বা পাচ্ছি এবং যে তদন্তের দাবি করছি তার সত্যতা প্রমাণ হয়, তার মানে কোনো একটা বড় প্লট তৈরি হয়ে আছে, যার সঙ্গে একটা বৃহৎ রাষ্ট্রীয় শক্তির একটা অংশ যুক্ত, এবং এই প্লটটা একটা বড় প্লট, গভীর প্লট, যেটা এইভাবে প্রকাশ্যে আমরা এই মুহূর্তে বলতে পারছি না। তো সেইগুলো আছে বলেই তার সঙ্গে যারা জড়িত, তো তারা এটা বলতে পারছে যে এরপর অমুক জায়গায় গন্ডগোল হবে, অমুক তারিখে গন্ডগোল হবে। যারা করায় তারাই তো বলতে পারবে, আর তাদের কাছে যদি রিপোর্ট থাকে, তো তাহলে তারা সেটা থামাবার জন্য কি কি করা দরকার বলুন। সুকান্ত মজুমদার বলেছেন যে মিস ইউজ অফ ফোর্স, অর্থাৎ রাজ্য পুলিশ সঠিকভাবে ফোর্সকে কাজ করতে দিচ্ছে না, অপব্যবহার করছে। মিজোরাম, মণিপুরটায় কি হয়েছিল? কেন্দ্রের সরকার তো ছিল বিজেপির, রাজ্যের তো ছিল বিজেপির, ওই সব মিলিজুলি সব। তো কি হলো সেখানে? 2 বছর ধরে জ্বলছে কেন রাজ্যটা? মুখ্যমন্ত্রীর বাড়ি অ্যাটাক হচ্ছে কেন? এত হতাহত কেন? এত ধর্ষণ কেন? এত আগুন কেন? এত সম্পত্তি নষ্ট কেন? কিসের জন্যে? তখন কেন্দ্রীয় সরকার কোথায় থাকে? কেন্দ্রীয় এজেন্সিগুলো কোথায় থাকে? কেন্দ্রীয় বাহিনীগুলো কোথায় থাকে? যারা ওগুলো সামলাতে পারে না, তারা এসছে এখন বাংলায় গন্ডগোল করে, ভোটের আগে উন্নয়নের রাজনীতিতে পারে না, ভোটের আগে গন্ডগোল করতে এসছে। এই প্লটটা আমরা সকলের সামনে তুলে ধরে
আমরা তদন্ত দাবি করছি, তাই আমাদের আক্রমণ করা হচ্ছে। সুকান্ত মজুমদার মালদাতে গিয়ে বলছেন যে আমরা হেল্পলাইন খুলে দিয়েছি এবং হেল্পলাইন নাম্বারে সরাসরি বিএসএফকে ফোন করুন, অন্য কাউকে ফোন করতে যাবেন না এবং বিএসএফ অ্যাকশন নেবে। একটা রাজ্য সরকার চলছে এখানে হেল্পলাইন। এটা সম্পূর্ণ অসাংবিধানিক কথাবার্তা, যেখানে তুমি দায় নেবে না ঘটনার আর এসেছো ফেরেববাজি করতে, দুটো তো হতে পারে না। যখন বিএসএফ এর দায়িত্ব সীমান্তের থেকে 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার অবধি আপনারা বিএসএফ এর এখতিয়ার করে নিলেন, তো তাহলে সেখানে যখন গন্ডগোল হবে, ওপার থেকে লোক ঢুকে যখন লুটপাট করবে, আগুন নেবে, তো তখন কেন তার দায় এই বিএসএফ কর্তৃপক্ষ বা এই বিজেপি নেতাদের হবে না? তার জন্যই তো আমরা তদন্তের দাবি করেছি। যে অভিযোগগুলো আসছে সেগুলো সত্য কিনা, সত্য হলে কারা জড়িত, এগুলো তো ভয়ঙ্কর। আগুন নিয়ে খেলা হচ্ছে বাংলাকে মেলাইন করার জন্য, বাংলা দখলের জন্য। মানুষের উপর ভরসা না করে আগুন নিয়ে খেলে ধর্মের ভিত্তিতে ভেদাভেদ, ধর্মের ভিত্তিতে বিকৃত পারসেপশন তৈরির খেলা হচ্ছে। আমরা তাই তদন্ত দাবি করেছি। একই সঙ্গে হুঁশিয়ারি, হিন্দুদের পাপোশ মনে করা হচ্ছে, এরপর হিন্দুরা পথে নামবে সুকান্ত মজুমদারের। এসব প্ররোচনামূলক, যাকে এক মিথ্যা পোস্ট করে পোস্ট ডিলিট করতে হয়, যদি উনি করে থাকেন, আমি এখনো জানি না, আমি শুনেছি উনি করেছেন। কালকে ভুলভাল ছবি পোস্ট করেছিলেন, তারপর নাকি রাত্রে পোস্ট ডিলিট করেছেন, আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম, আমি নিজে চেক করিনি, ডিলিট করেছেন। তো এখন যদি সেটা সত্য হয়ে থাকে, তাহলে যারা মিথ্যা রটাচ্ছে, পরক্ষণে ঢোক গিলছে, আবার মিথ্যা, আবার উস্কানি, এটা হচ্ছেটা কি? বাংলায় হিন্দু নেই? বাংলায় দুর্গাপুজো, এক সময় এরা বলতো দুর্গাপুজো হয় না, বাংলায় দুর্গাপুজো হয় না? বাংলায় হিন্দু নেই? বাংলায় কালী পুজো হয় না? বাংলায় লক্ষ্মী পুজো হয় না? বাংলায় সরস্বতী পুজো হয় না? বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, শিব পুজো, গণেশ পুজো, জগদ্ধাত্রী পুজো, শ্রীকৃষ্ণের পুজো, নারায়ণ পুজো, যত রকম 33 কোটি দেবদেবী বাংলায় আরাধনা হয়, সব ধর্মই পালন হয়। এই বিজেপি, এই সুকান্ত বাবুদের জন্য আর এই দলবদলু তৎকাল বিজেপিগুলো এসে আমাদের হিন্দুত্ব শেখাবে? একটা লিমিট আছে সব কিছু। সবার উচিত এবার গলা তুলে কথা বলা। এই হিন্দুত্ব আর এই মুসলমান, হিন্দু মুসলমান ভেদাভেদের রাজনীতি হতে পারে না। সবার ক্ষতি, সমাজের ক্ষতি। যুগ যুগ ধরে বাংলায় হিন্দু মুসলমান একসঙ্গে আছে, যুগ যুগ ধরে এখানে দুর্গা পুজো হয়, এখানে পবিত্র ঈদ হয়, এখানে বড়দিন হয়। এই বিজেপি নিজেদের রাজনৈতিক স্বার্থে প্লট তৈরি করে করে গন্ডগোল করাচ্ছে, আর তাই নিয়ে উত্তেজনা তৈরি করাচ্ছে। গোবলয়ের হিন্দুত্ব এখানে চাপিয়ে দিতে চাইছে, গোবলয়ের হিন্দুত্ব এখানে চাপাতে চাইছে, বিকৃত ডিস্টর্টেড হিন্দুত্ব নিয়ে এখানে ধর্মীয় রাজনীতি করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। এই জিনিস হতে দেওয়া যায় না। আইএসএফ এর মিছিলকে ঘিরে বিরাটভাবে বিশৃঙ্খলা, বাসন্তী হাইওয়ে থেকে শুরু করে এই মুহূর্তে পুলিশের গাড়িতেও আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, বাইকে ভাঙড় উত্তপ্ত নতুন করে। গোটাটাই অভিযোগ আইএসএফ এর দিকে, এই যে পুলিশের গাড়িতে আমরা তো বারবার এরা গন্ডগোল করতে চাইছে। আমরা তো বলছি যে এ রাজ্যে বিজেপি চাইছে গন্ডগোল, সিপিএম চাইছে গন্ডগোল, কংগ্রেসের একাংশ চাইছে গন্ডগোল, আইএসএফ ওদের সঙ্গে আছে। তো এরা তো এইগুলো নিয়ে ইস্যু করছে, এই গন্ডগোল। তারা চায় বাংলার এই নেগেটিভ ছবিটা তুলে ধরে শকুনের রাজনীতি করছে, শকুনের রাজনীতি করছে। এটা হচ্ছেটা কি? কেন্দ্রীয় সরকার গাজোয়ারি করে বিলটা এনেছে, আইএসএফ দিল্লি গিয়ে অভিযান করুক, নওশাদ সিদ্দিকী তার লোকদের নিয়ে দিল্লি গিয়ে অভিযান করুক। আমরা তৃণমূল কংগ্রেস তো মমতা ব্যানার্জির নেতৃত্বে ওয়াকফ বিলের বিরোধিতা করা হয়েছে। 16 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম, মুয়াজ্জিন, বিশিষ্ট যারা রয়েছেন আরও, তাদের নিয়ে বৈঠক করবেন। তার আগে এই জনজীবনকে অচল করা কার বিরুদ্ধে করছেন? বাংলায় তো ওই বিলটা, ওই খারাপ দিকগুলো বাংলায় ইমপ্লিমেন্টেড হবে না, এটা তো মমতা ব্যানার্জি পরিষ্কার বলে দিয়েছেন। তারপর কাকে ডিস্টার্ব করছেন? কার রাস্তা আটকাচ্ছেন? কার বাসে আগুন দিচ্ছেন? এটা তো পরিষ্কার বুঝতে পারছে যে এই বিরোধীগুলো সব একই। যেটা ছোটবেলায় এসএফআই, সেটা বড় হলে আইএসএফ। ওই আইএসএফ, এসএফআই এসব মিলে জুলে এক হয়ে গন্ডগোল করো। আইএসএফ এর পাল্টা অভিযোগ যে জঙ্গিপুরে যখন আন্দোলন শুরু হয় তখন পুলিশ নরম ছিল, আর এখন আইএসএফ এর আন্দোলনে পুলিশ তাদের লাঠিপেটা করছে, তাদের অতি সক্রিয় পুলিশ আছে। এই দুটো কেন? কোনো তফাতের কোনো বিষয় নেই। জনজীবন রোজ বিপর্যস্ত থাকতে পারে না, জনজীবন রোজ বিপর্যস্ত থাকতে পারে না। ওয়াকফ বিল নিয়ে আন্দোলনের অধিকার সবার আছে,
কিন্তু বাংলা যেখানে, বাংলা সরকার, মমতা ব্যানার্জি যেখানে দিল্লিকে চ্যালেঞ্জ করছেন, তাহলে মমতা ব্যানার্জির রাজ্যে গন্ডগোল করার কোনো রাইট এদের নেই। কোনো দায়িত্বশীল লোক সেটা করবেন না। রাস্তা বন্ধ করে রাখা, যানজট তৈরি, এটা কেন হবে বারবার? মমতা ব্যানার্জির রাজ্যে কেন হবে? তার কারণ এরা মুখে দেখাতে চাইছে বিলের বিরোধিতা করছে, কিন্তু এখানে এটা বিরোধী রাজনীতি হচ্ছে। অচলাবস্থা তৈরি করো, অস্থিরতা তৈরি করো, যাতে দিনের শেষে বিজেপি এটা নিয়ে রাজনীতি করতে পারে। চাকরিহারাদের মধ্যে একটা চাকরিটা বড় অংশ যারা এইগুলো হয়ে যাবে, চাকরির সেকেন্ড পার্ট অনেকগুলো আছে। বলছি যে অনেক তো মানে ভয়েতে অনেকে মুর্শিদাবাদে তাদের এলাকা ছেড়ে জঙ্গিপুরে যে মালদায় আশ্রয় নিয়েছে, তারা এখনো পুরোপুরি আশ্বস্ত হতে পারছে না, পুলিশের উপর ভরসা করতে পারছে না, যদিও পুলিশ তাদের ফেরানোর কথা বলছে। দেখুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ডিজি রাজীব কুমার এবং শীর্ষ পুলিশ কর্তারা ওখানে ছিলেন। সমস্ত পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে, স্বাভাবিক আছে। আচমকা কিছু লোক ঢুকে এই পরিস্থিতি তৈরি করেছিল। বাকিটা সেটা একটা নানা ধরনের পরিস্থিতি, এটাকে খারাপ দেখাবার জন্য মানে কিছু লোক হয়তো বিরক্ত হয়ে, উত্তক্ত হয়ে ভয়ে গেছেন। আবার কিছু রাজনৈতিক দলের লোকজন তাদের পরিবারকে ইচ্ছাকৃতভাবে আপনারা বেরিয়ে আসুন, সেগুলো ছবি হবে, দেখানো হবে যে এলাকা ছেড়ে যাচ্ছে এত, সেগুলো কিছু রাজনৈতিক দল সেই সমস্ত স্ক্রিপ্টেড কিছু ঘর ছাড়ানো করিয়েছে। কিন্তু পরিস্থিতিটা স্বাভাবিক হচ্ছে, মানুষ স্বাভাবিক ছন্দে ফিরছে। জঙ্গিপুরের মানে কিছু লোকজন তারা দাবি করছে যে স্থায়ী বিএসএফ ক্যাম্প ওখানে থাকুক, তাহলে হয়তো শান্তি থাকবে। এটাকে আপনি সমর্থন করবেন? না, আমি ওইভাবে করব না। আমার বক্তব্য হচ্ছে যে আইন করেই তো সীমান্ত থেকে 50 কিলোমিটার তাদের এখতিয়ারে রেখেছে বিএসএফ। তো সুতরাং তাদের উচিত সেই জায়গায় যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়, তাদের সীমান্তটাকে মূলত পাহারা দেওয়া উচিত, যে ওপাশ থেকে লোক ঢুকে যেন এখানে গন্ডগোলটা না করে যায়। যেখানে বিএসএফের ক্যাম্প থাকার কথা, সীমান্তটাকে আগে সামলাক, তাহলেই ভেতরের গন্ডগোলগুলো হয় না। আরেকটা বিষয় হচ্ছে যে তৃণমূলেরই একাধিক বিধায়ক হুমায়ুন কবির, আমিনুর, তারা বলছেন যে পুলিশ প্রথমে যদি একটু সতর্ক সজাগ হতো, প্রথমেই সক্রিয় হতো, তাহলে হয়তো এই ঘটনা ঘটতো। দেখুন, এটা নিয়ে কোনো মন্তব্য করব না। হয়তো প্রথমে আমি কোনো মন্তব্য করব না। পুলিশ কি করেছে না করেছে পুলিশ তারাই ব্যাখ্যা দিচ্ছেন, তারা বলতে পারবেন। কিন্তু এটাও হতে পারে প্রথমে গণতান্ত্রিকভাবে যেটা বিক্ষোভ ছিল, সেখানে অকারণ পুলিশ কেন হস্তক্ষেপ করবে। তারপর যখন দেখা গেল যে বিএসএফের দুর্বলতায় বা ব্যর্থতায় অন্য সীমান্ত থেকে লোক এসে যে আচমকা জিনিসটাকে খুব খারাপ দিকে নিয়ে চলে গেছে, তারপর পুলিশ ব্যবস্থা নিয়েছে। প্রথমে গণতান্ত্রিক স্থানীয় লোকেদের যদি কোনো প্রতিবাদ থাকে, তো প্রথমেই কেন পুলিশ সেখানে ব্যবস্থা নিতে যাবে? বিহার, ঝাড়খণ্ড, এমনকি উত্তরপ্রদেশ থেকে লোক ঢুকিয়ে মুর্শিদাবাদ ঠান্ডা করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অর্জুন সিং। আচ্ছা, 3 দিনের এক প্রশ্ন উত্তর দেবেন না, এটা 3 দিন আগে। চাকরিহারাদের এক অংশ আজকে দিল্লিতে গেছে, যন্ত্র মন্ত্রে ধর্ণা দেবেন, কি বলবেন? না, দেখুন, চাকরিহারা নিশ্চয়ই, যেখানে সুপ্রিম কোর্টের রায়ে এতজনের চাকরি চলে গিয়েছে, সেই রায়ের সঙ্গে তো দ্বিমত পোষণ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি চাকরিহারাদের পাশে রয়েছেন এবং বিকল্প পথ, তাদের চাকরির সুরক্ষার পথে সমস্ত রকম আইনি ব্যবস্থা প্রসেসটা চলছে। মুখ্যমন্ত্রী তো সবিস্তারে বলেছেন, শিক্ষামন্ত্রী জানিয়েছেন। তো ফলে এখন তাদের মধ্যে যদি কেউ কোথাও কোনো কর্মসূচি নেন, তো দিল্লিতে তারা নিয়েছেন, আলাদা করে এই নিয়ে কোনো মন্তব্য করতে যাব। কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন যারা দিল্লি গিয়েছেন চাকরিহারাদের, তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের দালাল। এবং তাদেরকে লম্বা লাঠির একটা হুঁশিয়ারি দিয়েছেন, দিল্লি পুলিশের লাঠি। এটা তো কোনো কাজের কথা নয়। যখন তারা এখান থেকে নিয়ে যাবেন বা ডিএ নাম করে রাখবেন হচ্ছে ওই কোন বিজেপি শাখা সংগঠন কাদের অতিথিশালায়, কাদের কোথায় কার জন্য একটা অতিথিশালায় তাদেরকে রাখবেন, তখন একরকম। আর এখানে সুপ্রিম কোর্টের রায় বিপদে পড়া লোকেরা, তারা যে রাজনৈতিক দলের হোক, আমি বলতে পারবো না, আমাদের পক্ষের হতে পারেন, আমাদের বিপক্ষের হতে পারেন, মোদ্দা কথা তাদের চাকরি গিয়েছে এবং সেই চাকরি যায় রায়টার সঙ্গে আমরা দ্বিমত পোষণ করছি। তো তারা যদি নজর কাড়ার জন্য দিল্লিতে যান, তো তাদের যাওয়ার অধিকার আছে। মুর্শিদাবাদ নিয়ে একটা শেষ প্রশ্ন। অশান্ত মুর্শিদাবাদে এবার রেড ক্রসকে যাওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। শুভেন্দু অধিকারী দাবিও করেছেন রেড ক্রসকে যেতে পাঠানো।
আমি এটা নিয়ে কোনো মন্তব্য করব না। এখন যেটা সব শান্ত হচ্ছে, রাজ্য সরকারই করছে, সাধারণ মানুষ কোঅপারেট করছেন, পুলিশ প্রশাসন আছেন, সেখানে যেটা দরকার সেটা রাজ্য প্রশাসন নিজেরা জানেন সেটা করার। রাজ্যপাল বরং যদি ওনার একটা কিছু বলি ভাব কাজ করে ওনার, তাহলে ওনারা দিল্লিতে চিঠি লেখা উচিত যে বাংলাদেশ সীমান্ত থেকে লোক ঢুকে এখানে হামলাটা করে যাওয়ার যে মারাত্মক অভিযোগ উঠেছে, অবিলম্বে তার শীর্ষস্থানীয় পর্যায়ে তদন্ত চাই। এইটা রাজ্যপালের আগে করা উচিত, কারণ বিএসএফটা কেন্দ্রীয় সরকারের অধীনে। মানে সাংবাদিক সম্মেলন করে তারা বলেছে তারা চাকরিয়ারা শিক্ষকদের পাশে থাকবে, 17 তারিখ তারা করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করবে। ডিওয়াইএফআই নাটকটা করাটা বন্ধ করুক। ডিওয়াইএফআই বলছে চাকরিহারা শিক্ষকদের পাশে থাকবো, যেটা মুখ্যমন্ত্রী বলেছেন এবং সুপ্রিম কোর্টে অ্যাপিল হতে চলেছে। আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য ডিওয়াইএফআই জেটু বলছেন যে এদের একজনেরও চাকরি যেন না থাকে, তাহলে আমি আবার সুপ্রিম কোর্টে গিয়ে আদালত অবমাননার মামলা করব। তাহলে ডিওয়াইএফআই ঠিক না সিপিএম এর উকিল বিকাশ ভট্টাচার্য ঠিক, সেটা আগে ঠিক করুক, তারপর ডিওয়াইএফআই নাটক করবে। এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিকাশ ভট্টাচার্যরা মিলে এদের চাকরি খেয়েছে। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন আমরা তার সঙ্গে দ্বিমত পোষণ করছি। মুখ্যমন্ত্রী এদের চাকরির প্রোটেকশনের ব্যবস্থা করছেন, সেখানে সিপিএম এর একাধিক উকিল সমানে বলে যাচ্ছে যে এদের চাকরিতে রাখলে আমরা তার বিরোধিতা করব কোর্টে। আর ডিওয়াইএফআই বলছে তারা নাকি পাশে আছে। এই কুম্ভীরাশ্রু নাটক, মিথ্যা নাটক কেন করছে ডিওয়াইএফআই? তারা পরিষ্কার বলুক যে সিপিএম এর এই উকিলদের আচরণ তারা সমর্থন করছে না সমর্থন করছে না। তারা আবার মিছিল করবে, রাস্তার লোককে ভোগান্তিতে ফেলবে। কেন ফেলবে? আপনারাই তো চাকরিগুলো খাওয়ার ব্যবস্থা করছেন, তাদের আবার বড় বড় কথা কিসে নাটুকে। 21 তারিখ নবান্ন অভিযানে ডাক দিয়েছে শিক্ষকদের ঐক্য মঞ্চ, এবং তারা অভয়ের বাড়িতে গিয়ে তার বাবা মাকে আবেদন করছে তাকে আন্দোলনে সামিল হয়। অভয়ের বাবা মা তো দিকে দিকে আন্দোলনকারীদের উৎসাহ দিতে যাচ্ছেন। তো অভয়ের বাবা মা যখন ওই একজন মদ্যপ পরিচালক যখন গাড়িতে পিষে দিলেন একজন গরিব মানুষকে, অভয়ের বাবা মার মনে হলো না যে তার বাড়িতে একবার যাই? কেন? তখন ওই ফিল্ম স্টার, পরিচালক, অভিনেত্রী তারা গিয়ে একটা গরিব মানুষকে গাড়ি চাপা দিয়ে মদ্যপ অবস্থায় মেরেছে। তো সেই জন্য গরিব মানুষটা ওনাদের পছন্দ নয়। ওই যারা হাততালি দিয়ে নেচে নেচে দুলে দুলে বিকৃত মিথ্যা প্রচার দিয়ে আর্জি করে আন্দোলন করছিল, তাদের পাশে থাকবেন বলে অভয়ের বাবা মা গরিব মানুষটার কাছে গেলেন না। জঙ্গিপুরের পরিস্থিতি জানাতে বেলডাঙ্গার কার্তিক মহারাজ তিনি অমিত শাহর সঙ্গে দেখা করতে যাচ্ছেন, পরিস্থিতি জানাতে। কার্তিক মহারাজ থামাতে গেলেন না কেন? দিল্লি যাচ্ছেন কেন? বেলডাঙ্গা থেকে তো স্পটটা কাছে ছিল। কার্তিক মহারাজের এত জনপ্রিয়তা, এত গ্রহণযোগ্যতা, সবে বিজেপির সৌজন্যে পদ্মশ্রী পেয়েছেন। তো কার্তিক মহারাজ মানে দিল্লি অবধি অত দূরে যাচ্ছেন কেন? উনি স্পটে গিয়ে মানুষকে অ্যাপিল করলেই পারতেন যে গন্ডগোল করবেন না। উনি এবং ওনার সহকর্মীরা গেলে ওখানে যেতে পারতেন, তার বদলে ওখানে যাচ্ছেন কেন? অ্যাকচুয়ালি ওখানে যাচ্ছেন এটা বলতে যে বিজেপির সব পারপাস সার্ভ হয়ে গেছে, যা যা হওয়ার ছিল হয়ে গেছে। এরপর ওখানে বা বাংলায় বিজেপির কি কি বলা দরকার, বিজেপির কি কি করা দরকার, কি ধরনের ধর্মীয় ভেদাভেদের কথাগুলো উস্কানি দেওয়া বলা দরকার, একটু স্যার বলে দেবেন আমার কি কি করণীয় আছে। পদ্মশ্রী দিয়েছেন, এবার কৃতজ্ঞতা স্বরূপ আমি আর কি কি নাটক করতে পারি, সম্ভবত সেইগুলো জানতে গেছে। থ্যাংক ইউ।